ভাই আপনারা দেখুন এই হুজুরটা বক্তব্যে কত গুরুত্বপূর্ণ কথা বললেন, একটু মন দিয়ে শুনুন। গতকালকে আমির জামা ডক্টর শফিকুর রহমান সাহেবকে চমৎকার একটা প্রশ্ন করছে, আপনারা শুনছেন? প্রশ্নটা শোনার পরে আমি নিজে একেবারে বিশ্বাস করেন থমকে গেছি যে উত্তরটা কি দিবে। সাংবাদিক প্রশ্ন করছে যে এত বছর আপনারা তো অনেক ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, কই ইসলাম তো প্রতিষ্ঠা হলো না। জামাত ইসলামী কত বছর ধরে কাজ করতেছে, ইসলামপন্থীরা কত বছর ধরে কাজ করতেছে, কই কিছুই তো হলো না। তাইলে কি আপনাদের কর্ম পদ্ধতির ভিতরে কোনো ভুল আছে? রাজনৈতিক পদ্ধতির ভিতরে কি কোনো ভুল আছে? আমি সঙ্গে সঙ্গে একটা উত্তর ঠিক করলাম নিজে নিজে। আমি হইলে কি উত্তর দিতাম? আমি হলে সাংবাদিকের এই তৎক্ষণাৎ প্রশ্নের উত্তর, যেহেতু লাইভ অনেক টেলিভিশনে প্রশ্ন উত্তর দিতে হয়, আমাদের লাইভ প্রোগ্রামগুলো যখন করি লাইভ উত্তর দিতে হয়, আমি মনে মনে একটা উত্তর স্থির করলাম যে আমি হলে উত্তর কি দিতাম। আমি হলে উত্তরে বলতাম যে স্বাভাবিক কবে ক্ষমতায় আমরা আসব অথবা ক্ষমতা কবে পাবো, এই ক্ষমতা পাওয়ার জন্যে আমরা তো রাজনীতি করি না। আমরা রাজনীতি করি কার জন্যে? আরে কথা কয় না, কার জন্যে? তো আমরা যেহেতু আল্লাহর জন্য করি, পার্লামেন্টে কোরআন যাবে আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েম হবে, এই চেষ্টা করার দায়িত্ব শুধু আমাদের। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, পরিপূর্ণতা যিনি দিবেন তিনি কে? আমি উত্তর দিতাম এইভাবে। ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি যে উত্তর দিচ্ছেন, আমি সাথে সাথে অভিভূত হয়ে গেছি। তিনি উত্তর দিতে গিয়ে বললেন, প্রিয় ভাই আমার, বাংলাদেশে 92% মুসলমান আছে। এই 92% মুসলমানের দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাকতেছে, নামাজের দিকে আসেন, ফালাহের দিকে আসেন, কল্যাণের দিকে আসেন বলে যখন ডাকতেছে, মুয়াজ্জিনের আযানের ভিতরে কি কোনো ভুল আছে? মুয়াজ্জিনের আযানের ভিতরে কোনো ভুল নেই, মুয়াজ্জিনের ডাকার পদ্ধতির ভিতরে কোনো ভুল নাই। 92% মুসলমান সবাই এটা গ্রহণ করে নেয় নাই। ঠিক তদ্রূপ ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা ডাকছে তাদের ডাকের ভিতরে কোনো ভুল নাই। যারা দূরে আছে বরং তাদের কারণে জমিনে দিন কায়েম হয় নাই। ঠিক কিনা? আজকের এই মাহফিলে